জি24 ঘন্টায় আপনাদের সকলকে স্বাগত। আমি রুমেলা রয়েছি আপনাদের সঙ্গে। আপনাদের প্রিয় অনুষ্ঠান পুজো আসছে, থিম না সাবেকি, এই নিয়ে একটা দ্বন্দ্ব কলকাতার উত্তর থেকে দক্ষিণে চলতেই থাকে। তবে এই সময় দাঁড়িয়ে এই করোনার কালে দীর্ঘদিন গৃহবন্দী জীবন আক্রান্তকে থাকতে হচ্ছে নিভৃত বাসে। চার দেওয়ালের মধ্যে আর মন টিকছে না। কবে বিদায় নেবে অতিমারি? আপামর বিশ্ববাসীর এই মানসিকতা উপলব্ধি করে বেহালা নতুন দলের পুজোর থিম গৃহবন্দী অমল। রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকের অমল চরিত্র অতিমারির দুনিয়ায় তাকে অবলম্বন করে পুজোর আয়োজন করেছে বেহালা নূতন দল। রোগশয্যায় ঘরবন্দি অমল খোলা জানালা দিয়ে সীমার মাঝে অসীমের আহ্বান শুনতে পেত। নিউ নর্মাল দুনিয়ায় সেই অনুভূতি প্রতিটি দর্শনার্থীর কাছে পৌঁছে দিতে চায় বেহালা নূতন দল। রবীন্দ্রনাথ তো আমাদের সমস্ত জীবনের আশ্রয়, সবার বাঙালি জীবনে ভারতের সমস্ত লোকের কাছেই উনি এর বিরাট আশ্রয়। তো দেখুন, উনি প্রায় 80 থেকে 100 বছর আগে কিন্তু এই ব্যাপারটা, যে অসুস্থ মানুষ ঘরবন্দি অবস্থায় তার বাইরে যাবার যে আকুলতা, সেটা ফুটিয়ে তুলেছিলেন ডাকঘর নাটকের মাধ্যমে। তো সেটাই আমরা বেছে নিয়েছি এবং সেই জিনিসটাকে লোকের সামনে তুলে ধরার জন্য, যে বন্দি অমল ঘরবন্দি, আমরাও মানুষ প্রত্যেকেই এখন অমল হয়ে আছি, সেটাই দেখা যাবে আমাদের প্যান্ডেলের মধ্যে। সেই গৃহবন্দী অমলের জীবন এবার হুবহু ফুটে উঠছে বেহালা নতুন দলের পুজো। বিভিন্ন রকম জানলা দিয়ে প্যান্ডেলটা সাজানো হবে, কারণ একটা আমাদের জানলার একটা বিরাট ভূমিকা ছিল, কারণ সেই জানলা দিয়েই ডেকে ডেকে সমস্ত লোকের সঙ্গে কথা বলতো। তাই রূপক অর্থে সেরকম অমল না থাকলেও কিন্তু বিভিন্ন জানলা দিয়ে আমরা সেটা বোঝানো হবে। অমলের চিঠির জন্য অপেক্ষা করে রাখতে বহুদিন ধরে, রাজার চিঠি এলো কিনা সেই চিঠিওগুলো ব্যবহার হবে এখানে। যে পুজোয় মাতৃমূর্তির মধ্যেও রয়েছে বিশেষত্ব, মা এখানে সুধা, মনে আছে তো? অমলকে যে প্রতিদিন একটা করে ফুল দিয়ে যেত, মায়ের 10 হাতের প্রত্যেকটিতেই থাকবে একটা করে ফুল, মা তুলে দেবে অমলের হাতে। অমল এবং সুধার এই ডাকঘরের কাহিনীকে জীবন্ত রূপে ফুটিয়ে তোলার চেষ্টায় একযোগে কাজ করছেন শিল্পীরা। জি24 ঘন্টার জন্য ক্যামেরায় দেবাশিস চন্দ্রের সঙ্গে অয়ন, কলকাতা। লকডাউনের মধ্যে রুটি রুজির সংস্থান, আমপানির সব হারানো মানুষের পাশে দাঁড়িয়েছে উত্তর কলকাতার চোরবাগান সর্বজনীন। মাস 3 ধরে চলছে মণ্ডপ তৈরির কাজ। মেদিনীপুর, সুন্দরবন থেকে প্রায় 80 জন কারিগর কাজ করছেন এখানে। পুজো এগিয়ে আসছে, ধীরে ধীরে কাটছে সংশয়ের কালো মেঘ। দুর্গাপুজো মানে শুধুই উৎসবের জোয়ারে গা ভাসানো নয়, বাঙালির সেরা শারদ উৎসবের সঙ্গে জুড়ে থাকে গ্রাম বাংলার অর্থনীতি। লক্ষ মানুষের রুটি রুজি, সেই রুটি রুজিতেই কোপ বসিয়েছে মহামারী। লকডাউনের জেরে কাজ খুইয়েছেন অনেকেই, পেটে টান পড়েছে পুজোর কারিগরদেরও। এইসব মাতৃপূজারীদেরই রুটি রুজির জায়গা করে দিয়েছে উত্তর কলকাতার চোরবাগানের পুজো। 3 মাস ধরে প্রায় 80 জন কর্মীর নিরলস পরিশ্রমে গড়ে উঠেছে মণ্ডপ। কাজকে অনেকই ভালো মনে করছি এবং প্যান্ডেলটা কলকাতা বুকে হয়েছে চোরবাগানে কমিটিদের আমাদের ভালো অভিনন্দন জানাচ্ছি, যে ওনারা আমাদেরকে ডেকেছে, 2 পয়সা রোজগার করার সুযোগ করে দিয়েছে। 3 মাস এখানে থাকা খাওয়া সব, হ্যাঁ সব, কোনো অসুবিধা নেই, থাকা খাওয়া কোনো অসুবিধা নেই, সবই ভালো। হ্যাঁ, আমাদের কোনো সমস্যাই কিছু করছে না। সেই কাজও ছেড়ে গেছে, যে কাজ করতাম ও কাজও হচ্ছে না। তো তারপরে ওই উত্তমদার সঙ্গে যোগাযোগ করে এই চোরবাগান প্যান্ডেলে কাজ করে মোটামুটি আমার এখন মোটামুটি ভালোভাবে চলছে এখন, এবং আরও প্রায় যে কদিন কাজ হবে পুজো পর্যন্ত হলে মোটামুটি যে ধার দেনা থেকে, যেটা ধার দেনায় পড়ে গেছিলাম সেটা থেকে কিছুটা মুক্ত হবে। চোরবাগানের পুজোর এবারের থিম আগামী। মণ্ডপ তৈরি হচ্ছে মেদিনীপুর আর সুন্দরবনের কর্মীদের নিয়ে। বাঁশের কঞ্চি দিয়ে তৈরি হচ্ছে মণ্ডপ। আজকে 80টা লোক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমার মণ্ডপের সাথে যুক্ত। মণ্ডপ কি হলো, কি পুরস্কার পেলাম, কি দর্শক এলো না, এটা আমার কাছে বড় কথা নয়। আমার কাছে মেন উদ্দেশ্যই ছিল এই লোকগুলোকে যাতে অন্যের ব্যবস্থাটা করে দিতে পারি। আর বিগত 3 মাস ধরে আমাদের একটা কাজ করছে, প্রত্যেকে বাড়িতে কাজ শেষে নিজের একটা টাকা বা নিয়ে যেতে পারবে, তার সংসারে হাসি ফুটবে, তার সংসারে অন্ন জুটবে, এটাই আমাদের কাছে বড় পাওনা। লকডাউনে কাজ নেই, আমপানের তাণ্ডবে ভিটে হারা, পরের দিনগুলো চূড়ান্ত দুর্দশার। সেই সব দুর্দশার দিন থেকে ঘুরে দাঁড়ানোর পথ দেখিয়েছে চোরবাগান সর্বজনীন। কোভিড আবহে পুজো যখন হচ্ছেই, তখন আড়ম্বর নয়, কর্মসংস্থানেই জোর দিতে চাইছে চোরবাগান পুজো কমিটির উদ্যোক্তারা। গত 3 মাস ধরে প্রত্যন্ত বাংলার শ্রমিকদের রুটি রুজির সংস্থানই
পুজোর আসল তৃপ্তি বলে মনে করছেন উদ্যোক্তারা। জি24 ঘন্টার জন্য ক্যামেরায় মিন্টু বসাকের সঙ্গে কমলাক্ষ ভট্টাচার্য, কলকাতা। পুজোর দিনই মহা অঘটন, দাউ দাউ করে জ্বলছে মণ্ডপ, প্রতিমা পুড়ে কালো। পরের বছরেই স্বপ্নাদেশ, কালো রূপেই পুজো হবে দশভুজার। সেই থেকেই ক্যানিংয়ের ভট্টাচার্য বাড়িতে কালো দুর্গার পুজো শুরু। 450 বছরের প্রাচীন এই পুজোর সঙ্গে জড়িয়ে আছে নানা লোকশ্রুতি। কালো রূপে দিগম্বরী, হৃদয় পদ্ম করে মন আলোরে, মা কি আমার কালো রে। কালো রূপের মধ্যেই লুকিয়ে আছে অপার রহস্য। শ্যামা নয়, এরূপ দশভুজার। এবার 435 বছরে পা দিল সুন্দরবনের ক্যানিংয়ের ভট্টাচার্য বাড়ির পুজো। কিন্তু প্রতিমার রং কালো কেন, এ প্রশ্ন অনেকেই করেন। আর এর সঙ্গেই জুড়ে রয়েছে আশ্চর্য লোকশ্রুতি। এ পুজোর শুরু ঢাকা জেলার পাইনপাড়া গ্রামের ভট্টাচার্য বাড়িতে। 200 বছর পূর্তিতে ঘটে এক দুর্ঘটনা। সলতের আগুনে মণ্ডপে আগুন ধরে যায়, আর সেই আগুনেই পুড়ে যায় প্রতিমা। এরপর স্বপ্নাদেশেই কালো প্রতিমা পুজোর প্রচলন। এই যে মায়ের রং কিন্তু কালো কেন? কয়েকশো বছর আগে এই মা যখন পুজো হয়েছিল, প্রদীপের সলতে থেকে সেই পূজা মণ্ডপ পুড়ে যায়, মাও পুড়ে যায়। সোনের চাল ছিল, তো চালও পুড়ে যায় এবং মায়ের মূর্তিও পুড়ে যায়। যেহেতু মায়ের মূর্তি পুড়ে যায়, মা কালো হয়ে যায়, সেই সময় বিসর্জন দিয়ে দেওয়া হয় সেই মূর্তি। পরে পূর্বপুরুষরা ধ্যানে বসাতে জানতে পারেন যে যেভাবে মা পুড়ে গিয়ে কালো হয়ে গেছে, সেভাবেই মায়ের পুজো করা হবে। এবং যেভাবে মূর্তিগুলো চেঞ্জ হয়ে গেছে, গণেশের জায়গায় কার্তিকের জায়গায় গণেশটা চেঞ্জটা হয়েছে, ওইভাবেই পুজো হয়ে আসছে। 1938 সালে ভট্টাচার্য পরিবারের সদস্যরা বাংলাদেশ ছেড়ে চলে আসেন সুন্দরবনের ক্যানিংয়ে। আর এখানেই শুরু হয় কালো দশভুজার পুজো। আগে মহিষ বলি হতো, এখন চাল কুমড়ো আর আখ বলি হয়। বলিটা হচ্ছে গিয়ে এই এখন আর কি আখ, তারপর হচ্ছে চাল কুমড়ো আর 70 বলি হয়, ওরমভাবেই বলি হয়। ক্যানিংয়ের এই বনেদি বাড়ির পুজো দেখতে প্রতি বছরই ভিড় জমান 5 গ্রামের মানুষ। এখন পুরোপুরিভাবে বলতে গেলে মা পুরোপুরিভাবে তৈরি হয়ে আছে, শুধু পুজোর অপেক্ষা। ক্যামেরা রঞ্জিতের সাথে প্রসেনজিৎ সর্দার, জি24 ঘন্টা, ক্যানিং। পুজো উপলক্ষে অ্যানিমেটেড মিউজিক ভিডিও বানিয়েছে জলপাইগুড়ির একটি ফোক ব্যান্ড। মজার কথা কি জানেন? অ্যানিমেশনে ব্যবহার করা হয়েছে শিল্পীদের ফেসবুক অবতার। দেখে নেওয়া যাক তার কিছু ঝলক। বাড়ি আছো? শাহ আব্দুল করিমের বিখ্যাত গান বসন্ত বাতাসে নতুনভাবে উপস্থাপিত করতে চলেছে জলপাইগুড়ির 5 স্ট্রিং ব্যান্ড। আমি সামনে চলে আসে ওই ফেসবুকের আফতার, তো বিজ্ঞান একদিন আমাকে বলে যে ফেসবুকের আফতারগুলো ট্রাই করে আমরা তো একটা কার্টুন ভিডিও বানাতেই পারি, অ্যানিমেশন ভিডিও। তো আমার তখন কথাটা মনে ধরে, তো সেই ভিডিও প্রত্যেকের ক্যারেক্টারের আফতারগুলো নিয়ে একটু একটু করে ট্রাই করতে বাড়িতে বসে, সম্পূর্ণ বাড়িতে বসেই এই ভিডিওটা বানিয়ে ফেলি। আশা করছি এটা আমরা যখন সোশ্যাল মিডিয়ায় ছাড়বো অনেক বেশি ভাইরাল হোক, অনেক মানুষের কাছে পৌঁছক। এবং এরকম ভিডিও এখন পুজোর সামনে আসছে, পুজোর সামনে তো একটা বড় কিছু হবেই, এবং আশা করছি আগামীতেও আরো ভালো ভালো এরকম অ্যানিমেশন ভিডিও উপহার দেবো। আসলে বিষয় হচ্ছে পুজোর সময় যেটা খোলা মনে বলা যে পুজোর সময় আমরা গান বের করি, কারণ বিভিন্ন জায়গায় অনুষ্ঠানের জন্য, অনুষ্ঠানটাকে আমরা অনুষ্ঠান করার জন্য, যেহেতু 7 মাস ধরে শিল্পীরা বসেছিল এই লকডাউন প্রসেসে, তার পরবর্তীকালে যে শোগুলো হবে, যে জলসাগুলো হবে, সেই জলসায় অনুষ্ঠানের মাধ্যমে আমরা গানটিকে প্রচার করতে পারবো। মহাপঞ্চমীতে সোশ্যাল মিডিয়ায় এই অ্যানিমেশন মিউজিক ভিডিওর উদ্বোধন হবে।
জলপাইগুড়ি থেকে ক্যামেরায় প্রদ্যুতের সঙ্গে নীলেশ্বরের রিপোর্ট, জি 24 ঘন্টা। পান, দোক্তা, সুপারি, 3 বন্ধুর এক বন্ধু এবার অন্য ভূমিকায়। সুপারি দিয়ে একটি আস্ত দুর্গা বানিয়ে ফেলেছেন নদিয়ার পাপিয়াকর। দুর্গার আয়তন মাত্র 10 ইঞ্চি। প্রতিমা বিক্রির টাকায় অনাথ শিশুদের ফি বছর জামা কিনে দেন এই মহিলা মৃৎশিল্পী। শুভ কাজের মেনু মানেই সুপারি থাকবেই থাকবে। ঠাকুমা দিদিমার পানের নেশায় সুপারি চাই চাই। অলস দুপুরে ছাদে বসে জাঁতি দিয়ে যত্ন করে সুপারি কুচিয়ে সাজিতে ভরতেন মা জেঠিমারা। শুভ কাজে আজও সুপারির কদর অটুট। সেই সুপারি দিয়েই এবার এক আস্ত দুর্গা প্রতিমা বানিয়ে ফেলেছেন নদিয়ার কৃষ্ণগঞ্জের গৃহবধূ পাপিয়াকর। দুর্গার সংসারের অন্যান্য সদস্যরাও সুপারির। দুর্গা মূর্তির উচ্চতা 10 ইঞ্চি, 7 ইঞ্চির লক্ষ্মী ও সরস্বতী। গণেশ, কার্তিক, অসুর 4.5 ইঞ্চি। কারণ সমস্ত শুভ কাজেও লাগে, এমনি আমাদের অনেক কাজেই সুপারি লাগে। আমাদের চারিদিকে যে করোনার ভয়ানক পরিস্থিতিতে আমরা রয়েছি, অশুভ শক্তিতে রয়েছি, তা আমার মনে হয়েছিল যে শুভ শক্তির শুভ উপকরণ মানে প্রতীক দিয়ে যদি মায়ের মূর্তি তৈরি করে, আমি যেমন অসুরটিকে করোনার আকার দিয়েছি। প্রতি বছরই মাতৃ প্রতিমা তৈরি করেন পাপিয়া। দুর্গা প্রতিমা বিক্রির টাকায় অনাথ, পথশিশু, ইটভাটা শ্রমিকদের জন্য পুজোর জামা কেনেন এই গৃহবধূ। একটি উদ্দেশ্যে তৈরি করি, সেটা ওই মূর্তি বিক্রি করে যা আমি পাই, যে অর্থ আমি পাই, তাই দিয়ে পথ শিশুদের আমি যাদের পড়াই বা বেশ কিছু আদিবাসী অঞ্চলে গিয়ে কিছু জামা কাপড় দেওয়ার চেষ্টা করি। করোনা হামলায় এবার সবই ওলটপালট, আর এর মধ্যেই চলছে আগমনী বন্দনার প্রস্তুতি। মায়ের শুভাশিসে যেন দূর হয় সব দুর্গতি, এই প্রার্থনাতেই বুক বাঁধছে বাংলা। নদিয়া থেকে ক্যামেরায় সুখেন চৌধুরীর সঙ্গে অনুপ দাসের রিপোর্ট, জি 24 ঘন্টা। পুজো মানেই পুজো সংখ্যা, পুজো বার্ষিকীর উকি ঝুঁকি। বইয়ের স্টলে বা কাগজ বিক্রেতাকে আগাম অর্ডার। মহামারীর কোপে এবার বদলেছে পুজো সংখ্যার চরিত্র। এই বুকেই পুজো সংখ্যার খিদে মেটাচ্ছেন পাঠকরা। সময় বদলেছে, বদলে গেছে বইয়ের মানচিত্র। হাইটেক সময়ে ক্রমশই বাড়ছে ই বুকের চাহিদা। পুজো মানেই শারদীয় পুজো বার্ষিকীর গন্ধ। মডার্ন হাই স্কুলের কুঞ্জিকা কানই শারদীয়া পত্রিকার খুদে সম্পাদক। ভ্যারাইটি টুডে নামে এই ইংরেজি ই পেপারের শারদ সংখ্যা পাওয়া যাচ্ছে অনলাইনেই। For the pujas, what we've done is we're doing a little series on Instagram, and we will be talking about the unknown things about puja, and we have a small video coming up which will be very interesting, and it's about the history of puja and how the entire thing came together. বিশ্বজুড়ে করোনার দাপট, ঘরবন্দি মানুষের এখন বড় ভরসা বই। পিডিএফ ফাইলের সৌজন্যে এখন মোবাইলে বই পড়ে ফেলতে পারছেন পাঠকরা। লিটল ম্যাগও মিলছে অনলাইনেই। অন্তরীপের প্রকাশিত যে সংখ্যাটি, অর্থাৎ যে এই যে প্রিন্টেড ম্যাগাজিনটি, এই প্রিন্টেড ম্যাগাজিনটি ইতিমধ্যে পাঠকের অত্যন্ত স্নেহধন্য হয়েছে। আমরা আশা করছি যে এই ম্যাগাজিনটি আমরা একই রকম ভাবে পাঠকের হাতে তুলে দেওয়ার পরে তাদের আদর ভালোবাসা আমাদের ওপর একই রকম ভাবে বর্ষিত হবে। করোনাকালে ই বুকের বাজার এবার বেশ ভালো। ডিজিটাল সময়ে বাড়ছে ডিজিটাল বুকের চাহিদা। আমি যে বই পড়ছি সেই বই পড়ছে আমার পাশে ছোট্ট এডিটরও, কিন্তু ওর হাতে বই কই, মোবাইলেই আছে বই। এই যুগ এখন ই বুকের, এই শারদীয়ার। অমিত দাসের সঙ্গে প্রীতম দে, জি 24 ঘন্টা। পুজোর খুঁটিনাটি নিয়ে প্রতিদিন আমরা থাকবো ঠিক সন্ধ্যে 6:30টায়। আপনাদের প্রিয় অনুষ্ঠান পুজো আসছে দেখতে ভুলবেন না। আপাতত এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন জি 24 ঘন্টা।